আল্লাহ পাকের কত নিয়ামত খাচ্ছি, আমরা শুকরিয়া আদায় করতে পারি না। কেন পারি না জানেন? নবীজি বলেছেন, তোমরা দুনিয়ার ক্ষেত্রে নিম্নমানের লোকদের দিকে তাকাবা, আর আখিরাতের ক্ষেত্রে তোমার চেয়ে যে আখিরাত সম্পর্কে জ্ঞানী তার দিকে তাকাবা। আমরা করি কি উল্টোটা? আমরা দুনিয়ার ক্ষেত্রে আমার চাইতে যে বড় ধনী তার দিকে তাকাই, যার কারণে আমাদের মনটা শুকরগুজার হয় না। আর আখিরাতের ক্ষেত্রে আমরা করি কি, যেটা আমার চাইতে কম জানে তার কাছে গিয়ে পরামর্শ নেই। না না, আপনার চাইতে যে বেশি জানে তার কাছ থেকে নেবেন। এখন তার ওস্তাদ মানার দরকার হয় না, গুগল ইন করলে পাওয়া যায়। হ্যাঁ, চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ দিলে পাওয়া যায়, ইউটিউবে গিয়ে নক করলে পাওয়া যায়। না, ওস্তাদের শরণাপন্ন হতে হবে। সবার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, তার আমল আখলাক দেখতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস সংগ্রহের জন্য 100 মাইল অতিক্রম করে গেছেন। গিয়ে দেখেন যে ওস্তাদের কাছে হাদিস নেবেন, সেই ওস্তাদ একটা ঘোড়াকে খালি পাত্র দেখাইয়া ডাকতেছে। ঘোড়াটা দৌড়ে আসছে তার কাছে, ঘোড়া মনে করছে পাত্রের মধ্যে খাবার আছে, দৌড়ে আসছে মালিকের কাছে। অমনি সে লাগাম লাগিয়েছে গলার মধ্যে। ইমাম বুখারী দূর থেকে এটা দেখলেন, দেখার পর তিনি ওইখান থেকে ব্যাক করলেন, তার কাছে আর গেলেন না। কারণ যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিজীবী একটা ঘোড়াকে ধোঁকা দিতে পারে, সে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তাহলে কি এই যে গুগলের মধ্যে ঢুকলে যে হাদিস পাওয়া যায়, ইউটিউবে ঢুকলে যে অনেক বক্তা পাওয়া যায়, তার চরিত্র সম্পর্কে আপনি জানেন, তার দিন সম্পর্কে আপনি জানেন, তার তাকওয়া সম্পর্কে আপনি জানেন? এজন্য মিশকাতুল মাসাবি কিতাবের মূল আরবি কিতাব 37 পৃষ্ঠার শেষের হাদিস, ইবনে সিরিন একজন বিখ্যাত তাবী, স্বপ্ন দ্রষ্টা, তিনি এই আপনার স্বপ্নের ব্যাখ্যা যিনি দেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, তার থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দেখো কার কাছ থেকে দ্বীন ইলম গ্রহণ করছো। দ্বীন ইলম যার তার কাছ থেকে নিও না। দ্বীন ইলম যার তার কাছ থেকে নিও না, তাকে দেখো সে কতটুকু দ্বীনের উপর ঠিক আছে, তাকওয়ার উপর ঠিক আছে, পরহেজগারিতার উপর ঠিক আছে। আমরা যার তার কাছ থেকে নেই, যার কারণে আমাদের সমস্যায় থেকে যায়, এর কোনো সলভ হয় না, সমাধান হয় না। সম্মানিত হাজিরিন, আমরা দিন-রাত 24 ঘন্টায় নিজেকে নিয়ে পরীক্ষা করব যে আমার অংশ কতটুকু দুনিয়ার দিকে, আমার টান দুনিয়ার দিকে কি রকম আর আখিরাতের দিকে কি রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওই বান্দা শ্রেষ্ঠ, উত্তম, যার আখিরাতের টানটা বেশি, যে দুনিয়ার উপর আখিরাতকে প্রায়োরিটি দেয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও আখিরাতের উপরে। শুনে রেখো, জেনে রেখো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনই হচ্ছে উত্তম জীবন এবং চিরস্থায়ী জীবন। কাজেই মান আহাব্বা দুনিয়াহু আতাদা বি আখিরাতিহি, যে দুনিয়াকে যতটা ভালোবাসবে আখিরাতে তত ক্ষতির শিকার হবে, আর যে আখিরাতকে ভালোবাসবে দুনিয়াতে সে ক্ষতির শিকার হবে। আর আয়াতের মধ্যে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে হাসানা দ্বারা নেককার সঙ্গিনী পাওয়া, নেককার স্ত্রী পাওয়া, এটা সবার ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয় না। কেন? লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল না? হ্যাঁ, কাফের ছিল। কিন্তু এগুলো আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষার জন্য দিয়ে দেন। আপনি ঈমানের উপর ঠিক থাকতে পারেন কিনা, বিপদে ধৈর্য ধারণ করতে পারেন কিনা। এই যে সম্পদশালী হওয়া, এটাও একটা পরীক্ষা, সম্পদ না থাকাও একটা পরীক্ষা। আল্লাহ পাক সম্পদ দেন যে আপনি সম্পদের যাকাত আদায় করেন কিনা, হক আদায় করেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেন কিনা। আর সম্পদ দেন না, গরিব বানায় রাখেন, আপনি তাতে ধৈর্য ধারণ করতে পারেন কিনা, সেটাও আল্লাহ পাক দেখেন। দুইটাই পরীক্ষা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যময় জীবনকে পছন্দ করতেন, মিসকিনি জীবনকে তিনি পছন্দ করতেন। কারণ একজন ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে, সুনান ইবনে মাজার হাদিস। আর মুহাজিরিনদের সম্পর্কে নবীজি বলেছেন যে মুহাজির, তোমরা যারা
আল্লাহ এবং তার নবীর ভালোবাসায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছো, তোমাদের মধ্যে যারা গরিব তারা তোমাদের ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। এটা মুহাজিরিনদের ক্ষেত্রে, এটা সুনানে তিরমিজির হাদিস, এটা মুহাজিরিনদের ক্ষেত্রে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনি জীবনটাকে পছন্দ করতেন। তিনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে বেঁচে রাখো, তুমি আমাকে বেঁচে রাখো মিসকিন অবস্থায়। ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মউত দান করো মিসকিন অবস্থায়। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, আর তুমি আমাকে হাসর করো মিসকিনদের দলে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। তার মিসকিনদের কোনো হিসাব নাই, মিসকিনদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে যাবে যদি তাদের ঈমান আমল ঠিক থাকে। আল্লাহু আকবার।